তো আমরা প্রাইমারি ইন্টারভিউর কিছু কিছু যে টার্মিনোলজিগুলো আছে খুব ইম্পর্ট্যান্ট, তো সেগুলো আজকে আমরা কিছুটা একটু জেনে নেবো, ঠিক আছে। তো প্রথমে আছে যে মিনিস্ট্রি অফ এডুকেশন। তো মিনিস্ট্রি অফ এডুকেশনটা কি না, মিনিস্ট্রি অফ এডুকেশনটা হলো যে আমাদের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়। এই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের বর্তমানে মন্ত্রী কে আছে না, বর্তমানে মন্ত্রী আছে ধর্মেন্দ্র প্রধান মহাশয়। না এর কাজ কি না, আমাদের যে শিক্ষামন্ত্রী, এই শিক্ষামন্ত্রীর কাজ হলো যে আমাদের দেশের যে প্রকল্প, শিক্ষাগত প্রকল্প, যে সুযোগ সুবিধা সমস্ত কিছুকেই কি করে না পরিচালনা করে। যেমন হচ্ছে মিড ডে মিল স্কিল, তারপরে ধরো সময় সময় কি হয় যে সর্বশিক্ষা অভিযান যে এসেছিল, অর্থাৎ শিশুদেরকে যে সামগ্রিকভাবে উন্নতি ঘটানো, সমস্ত কিছু করে থাকে এই কি এই মিনিস্ট্রি অফ এডুকেশন। তারপরে আছে এনসিআরটি। হ্যাঁ, এনসিআরটি ফুল ফর্ম কি? এনসিআরটি ফুল ফর্ম হলো না ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। অর্থাৎ আমাদের এটা একটা কি কেন্দ্রীয় সংস্থা। এই কেন্দ্রীয় সংস্থার কাজ কি? এর কাজ হলো যে একটা শিশুকে কোন কোন পদ্ধতিতে তাকে শিক্ষা দান করা হবে, অর্থাৎ কি পাঠ্যক্রম অর্থাৎ কারিকুলামকে নির্ধারণ করা, ঠিক আছে। সেই কারিকুলাম অনুযায়ী, ঠিক আছে, পাঠ্যপুস্তক তৈরি করা, নতুন নতুন তথ্য সংযোজন করা, এমনকি পাঠ্যপুস্তক নির্বাচন করা, সেটা কেন্দ্রীয় স্তরে। এরপর আছে না এসিআরটি, অর্থাৎ স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এই এসিআরটিটা কি না, এনসিআরটির পুরো সমতুল্য হচ্ছে এসিআরটি, কিন্তু এর কাজটা হচ্ছে আমাদের রাজ্য স্তরে। অর্থাৎ রাজ্যের পাঠ্যপুস্তক কী হবে, তার পাঠ্যক্রম অর্থাৎ কারিকুলাম, ঠিক আছে, এবং পাঠ্যসূচি অর্থাৎ সিলেবাস কী হবে, তার সমগ্রটাই কিন্তু পরিচালনা করে হচ্ছে কি এই এসিআরটি। এসিআরটি হচ্ছে কাজ করে। তারপর হচ্ছে এনসিটি। এনসিটির ফুল ফর্ম হলো না ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন। অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল না শিক্ষক প্রশিক্ষণ কিভাবে করা হবে, ঠিক আছে, মানে প্রাথমিক স্তরে যেমন হচ্ছে ডিএলএড, উচ্চ প্রাথমিক স্তরে হচ্ছে বিএড, না প্রাথমিক স্তরে বিএডে কীভাবে ছাত্রদেরকে না সহজ সরল ভাষায় শিক্ষা প্রদান করা হবে, এবং তার উপরে অর্থাৎ বিএডের মানে কি না হচ্ছে ওই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এবং হচ্ছে নবম শ্রেণী পর্যন্ত কীভাবে শিক্ষা দেওয়া হবে, তার যে যে ট্রেনিং কীভাবে করা হবে, সময় বা প্রতিষ্ঠানিক কীভাবে প্রতিষ্ঠানকে তৈরি করা হবে, সমস্ত কিছু নির্ধারণ করে কি এই এনসিটি। তারপর হচ্ছে সিবিএসসি। সিবিএসসি কি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এটা হচ্ছে আমাদের একটা কেন্দ্রীয় সংস্থা। এই কেন্দ্রীয় সংস্থার কাজ কি না, আমাদের যেমন ডাব্লিউবি বোর্ড আছে তেমন হচ্ছে সিবিএসসি বোর্ড। এই সিবিএসসি বোর্ড হলো না যেখানে হচ্ছে কেন্দ্রীয় সংস্থা, যেখানে হচ্ছে পঞ্চম থেকে অর্থাৎ দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে কি হয় তাদেরকে পড়াশোনা করানো, তাদের কোর্সে হচ্ছে ভর্তি করা, ঠিক আছে, এই সমস্ত কিছু নির্ধারণ করা হচ্ছে যে এই সিবিএসসি। তারপরে আসছে হচ্ছে কি না, তারপরে আছে হচ্ছে আমাদের হচ্ছে কি না ডিআইইটি, অর্থাৎ ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তো এটা আমাদের চালু হয়েছিল কত না পশ্চিমবঙ্গে চালু হয়েছিল 1927 সালে। অর্থাৎ ডিইটি কি অর্থাৎ আমাদের যে যে রাজ্য স্তরে যে হচ্ছে প্রাথমিক যে বোর্ড আছে, ঠিক আছে, তো সেখানে কি শিক্ষক প্রশিক্ষণ কি করে দেওয়া হবে, সামগ্রিক মূল্যায়ন কি করে করা হবে, এবং হচ্ছে অ্যাক্টিভিটি বেসড লার্নিং কি করে করা হবে, সমস্ত কিছুটাই কিন্তু করা হয় কি না এই ডিআইটির মাধ্যমে। তারপর হচ্ছে কি না পিডিটি, অর্থাৎ প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট। এই প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউটটা কি না, এটা হলো আমাদের যে প্রাথমিক স্তরে অর্থাৎ শিশু স্তরে, অর্থাৎ প্রথম শ্রেণী থেকে অর্থাৎ একদম প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থাটাকে পরিচালনা করা হবে কিভাবে, এবং তাদেরকে যে ট্রেনিং, ঠিক আছে, উচ্চ মাধ্যমিকের পর যে ট্রেনিং দেওয়া হয়, সেই ট্রেনিংটা যে 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 প্রতিষ্ঠানে দেওয়া হয় সেটা হচ্ছে যে এপিডেট। এটা সরকারি এবং বেসরকারি দুটোভাবে কিন্তু দেওয়া হয়। তারপর হচ্ছে এসএসএ। এসএসএ হচ্ছে কি না, এসএসএ এর ফুল ফর্ম হচ্ছে সমগ্র শিক্ষা অভিযান। না এটা কি না, সমগ্র শিক্ষা অভিযানটা হলো এটা 2002 সালে 1 সালে এসেছিল, এবং যখন আমাদের প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী মহাশয়, তো তার আমলে এসেছিল। এবং এই সমগ্র শিক্ষা অভিযানটার মাধ্যমে কি করা হয় না, যে কি করে তাদেরকে যে শিশু কেন্দ্রিক শিক্ষা দেওয়া হবে, ঠিক আছে, এবং তাদেরকে শিক্ষার বোঝা কী করে কম হবে, এবং বিদ্যালয়কে প্রত্যেকটি গ্রামাঞ্চল অঞ্চলে পৌঁছে দেওয়া, ঠিক আছে, সমস্ত কিছুই কিন্তু এই এবং হচ্ছে সর্বশিক্ষা অভিযানের মধ্যে ছিল। এবং কি যে প্লে উইথ অর্থাৎ প্লে অ্যাক্টিভিটি প্লে স্টাডি, ঠিক আছে, খেলাধুলার মধ্যে শিক্ষা, সমস্ত কিছু কিন্তু করা হয়েছিল এই সর্বশিক্ষা অভিযান। তারপর হচ্ছে আরএমএস এর কি রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, অর্থাৎ যে উচ্চ মাধ্যমিক স্তরে যে শিক্ষার যে প্রসার এবং উন্নয়ন, সেটা কিন্তু এই আরএমএসে। তারপর হচ্ছে এসএসএমটার ফুল ফর্ম হলো সমগ্র
শিক্ষা মিশন, অর্থাৎ সমগ্র শিক্ষা মিশনটা কি, এই যে এসছিল এই যে সর্বশিক্ষা অভিযান, এই সর্বশিক্ষা অভিযানের পুনরূপ হচ্ছে আমাদের রাজ্য সরকার কি করেছিল 2008 সালে এটি না সমগ্র শিক্ষা অভিযান চালু করেছিল। অর্থাৎ বা বিষয়টি একই ছিল, শুধুমাত্র কি গ্রামান্তর এবং প্রস্তর গ্রামান্তরে শিক্ষাটাকে প্রসার করে দেওয়া ছিল এটির মূল উদ্দেশ্য। তারপর হচ্ছে ডিইও। ডিও এর ফুল ফর্ম কি না, ডিইও এর ফুল ফর্ম হলো ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার। ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারটা হলো যে আমাদের যে ডিপিএসপি থাকে সেই ডিপিএসপির একজন প্রধান কার্যকারক যে অফিসার, অর্থাৎ আমাদের যে শিক্ষক এবং ছাত্রদের কিভাবে মূল্যায়ন করা হচ্ছে, ঠিক আছে, এবং ছাত্রছাত্রীদের কি কতটা সামগ্রিক উন্নয়ন হলো, সমস্ত কিছু যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ করার কাজটাই হচ্ছে আমাদের হচ্ছে এই ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার। তারপরে হচ্ছে কি না বিআরসি। বিআরসির ফুল ফর্ম কি, বিআরসির ফুল ফর্ম হলো ব্লক রিসোর্স সেন্টার। এই বিআরসির কাজ হলো যে শিক্ষার উন্নয়ন কতটা হচ্ছে পর্যবেক্ষণ করা এবং তথ্যগুলিকে বিশ্লেষণ করা, তথ্যগুলি বিশ্লেষণ করে না এই যে ডিপিও, এই যে ডিও থাকে এই ডিওর কাছে সাবমিট করে দেবো, ঠিক আছে, এবং তাকে জানানো। আর সিআরসি হচ্ছে ক্লাস্টার রিসোর্স সেন্টার। এটা কি করে, ওটা হচ্ছে একটু উচ্চ প্রাথমিক, কিন্তু এই সিআরসি কাজ করে একদম প্রাথমিকে, অর্থাৎ প্রাথমিক শিশুদের মূল্যায়ন কি করে, নাম্বার, সামগ্রিক বিকাশ, যে তথ্য বিশ্লেষণ সমস্ত কিন্তু কাজ করে, এটা কিন্তু ডিওর নিচে কিন্তু কাজ করে। তারপর হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। না কন্যাশ্রী প্রকল্প একটা যুগান্তকারী প্রকল্প হিসেবে পশ্চিমবঙ্গে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু প্রচলন করেছিলেন। এই কন্যাশ্রী প্রকল্প 2003 সালে চালু করা হয়। অর্থাৎ আমাদের যে মেয়েদের যে স্কুল থেকে, অর্থাৎ তাদেরকে বিদ্যালয়মুখী করা, স্কুল ছুট কমানো তাদেরকে, অর্থাৎ তাদেরকে 13 থেকে 18 বছর পর্যন্ত মাসিক হচ্ছে 1000 টাকা করে দেওয়া হয়, এবং এককালীন কি হয় না 18 বছর হয়ে গিয়ে তাদেরকে হচ্ছে 25,000 টাকা দিয়ে তাদেরকে হচ্ছে আর্থিক সহায়তা করা হয়, ঠিক আছে। তো এটাই ছিল কন্যাশ্রী প্রকল্প মূল উদ্দেশ্য, এবং এটা এতটাই বিখ্যাত অর্জন লাভ করেছিল যে সেটা হচ্ছে ইউনেস্কো দ্বারাই কিন্তু স্বীকৃতি কিন্তু লাভ পেয়েছিল। তারপরে চলে আসছে রূপশ্রী প্রকল্প। রূপশ্রীকে কন্যাশ্রী প্রকল্পটার কেন্দ্রভূত করে রূপশ্রী প্রকল্প এসেছিল, যেটা 2008 সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছিলেন। এই রূপশ্রী প্রকল্পতে কি হয় না, মেয়েদের যখন বিয়ের বয়স হয়ে যায়, অর্থাৎ 18 বছর পর যখন তার বিয়ে হয়, 18 বছর থেকে 21 বছরের মধ্যে, তখন তার কি হয় এককালীন তাকে হচ্ছে আরো 25,000 টাকা তাকে আর্থিক যে সহায়তা প্রদান করা হয়, সেটাই কিন্তু হচ্ছে রূপশ্রী প্রকল্প। তারপরে আসছে কি না, তারপরে আসছে সবুজ সাথী। না সবুজ সাথীর কি না 2015 সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ নবম, দশম, একাদশ এবং দ্বাদশ অর্থাৎ ছাত্রদের স্কুলমুখী হওয়ার জন্য, যাতে স্কুল যাতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য কি করে প্রত্যেকটা শিক্ষা এবং শিক্ষার্থীদের হচ্ছে কি করে না তাদেরকে হচ্ছে সাইকেল প্রদান করা হয়, যাতে তারা হচ্ছে বিদ্যালয়ে যেতে পারে। এতে কি হয়, তারা দুর্গম এলাকায় যে ছাত্রছাত্রী আছে তারা যাতে স্কুল দেখে যাতে না অসুবিধা হয়, সেই জন্য কিন্তু এই সবুজ সাথী প্রকল্পটি চালু করা হয়েছিল। তারপর হচ্ছে না শিক্ষা সাথী প্রকল্পটা কিন্তু নতুন এসেছিল, যেটা হচ্ছে 2014 সালে এসেছিল। না এই প্রকল্পটি কি ছিল না, এই প্রকল্পটি ছিল হচ্ছে যে শিক্ষার্থীদের যে খাতাপত্র, তাদেরকে পেন, তাদেরকে যে মানে শিক্ষামূলক যে উপকরণ, সেই উপকরণগুলি হচ্ছে ছাত্রছাত্রীদের কাছে তুলে দেওয়া ছিল এর প্রকল্পের মূল উন্নয়ন। তারপরে হচ্ছে ডিপিএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। অর্থাৎ আমাদের যে এপিসি ভবন আছে, অর্থাৎ আমাদের যে প্রাথমিক যে শিক্ষা পর্ষদ আছে, সেই শিক্ষা পর্ষদের অনুকরণে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে হচ্ছে কি হয় না, একটা করে আমাদের হচ্ছে প্রাথমিক শিক্ষা কেন্দ্র আছে জেলায় জেলায়। সেটা হচ্ছে ডিপিএসপি। এই ডিপিএসপি যে প্রধান আছে তাকে, অর্থাৎ হেড, তাকে বলা হয় চেয়ারম্যান বা প্রেসিডেন্ট বলা হয়, PRESIDENT, প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্টের নিচে থাকে কে, সেক্রেটারি, এবং সেক্রেটারির নিচে থাকে কে, এ ডিইও, ঠিক আছে। তার ডিওর ফুল ফর্ম কি আগেই বলেছিলাম, ডিওর ফুল ফর্ম হচ্ছে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার। তারপরে হচ্ছে কি না, তারপরে হচ্ছে সিডিপিও। না সিডিপিওর ফুল ফর্ম কি, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারটা কি না, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারটা হলো যে আমাদের শিশুদের, অর্থাৎ যে শিশুরা তাদের স্বাস্থ্য, তাদেরকে পুষ্টিগত খাবার, ঠিক আছে, তাদের সমস্ত কিছুটা তাদেরকে কতটা ডেভেলপমেন্ট হচ্ছে সময়ের সাথে সাথে, সমস্তটা কিন্তু এই সিডিপিও অফিসার কিন্তু করে থাকে। তারপরে আছে না ডিসিপিও। এটা কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে না, ডিসিপিও কি না, ডিসিপিও এর ফুল ফর্ম হচ্ছে যে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট। অর্থাৎ যে কি হয় না, শিশুদের, অর্থাৎ শিশু শ্রম, ঠিক আছে, শিশুদেরকে যাতে কোনো কাজের সাথে যুক্ত করে দেওয়া হয়, ঠিক আছে, তাদেরকে মানে
এরকমভাবে যে শিশুদেরকে রক্ষা অর্থাৎ কোনো সমাজের স্তরে যেমন কোনো শিশুর কোনো সমস্যা না হয়, সমস্ত কিছু কিন্তু দেখে কিন্তু এই সিডিপি অফিসার। তাহলে দেখো আজকে আমরা মোটামুটি অনেকগুলো টার্মিনোলজি জানলাম, যেটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রে। আমারও ইন্টারভিউ হচ্ছে, আমার ইন্টারভিউ ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকর এইগুলো। তো তোমরা কিন্তু যথেষ্ট পারবে, এগুলা কিন্তু রিভিশন করবে বারবার, ঠিক আছে। আর এর পরের দিনে আমরা একটা নতুন আরো ভিডিও নিয়ে আসবো, আরো নতুন যে তথ্য এখানে সংযোজন করবো, ঠিক আছে। তো আজকে তোমাদের ভিডিওটা এখানে থাকলো।